মিথ্যা কথা তো এটা। এর চেয়ে বড় মিথ্যা কথা আছে, 3 মাস পর পর এই মিথ্যা কথার একটা শিট বাই করে, শিট বাই করে ওর নিচে একজন লোক ডেপুটি সেক্রেটারি সিগনেচার করে, এক ভদ্র মহিলা। এই ভদ্র মহিলাকে আমি আপনি বেতন দেই এই মিথ্যা কথাটা বলার জন্য। তো এইটা তো এই যে জিনিসটা, এই যে মিথ্যা, এই মিথ্যাটা কেন? এইটাই হলো গণমাধ্যমের যে স্বাধীনতা, সেটাকে ধ্বংস করার জন্য। কারণ কার কার সহ্য ক্ষমতা কতটুকু, অথবা কার চামড়া কতটুকু মোটা, অথবা কে মনে করে যে আমার এটা, আমি যদি লজ্জা পাই তাহলে তো আমাকে ক্ষমতা ছাড়তে হয়, আমি যদি লজ্জা পাই তাহলে তো আমাকে সেভাবে কাজ করতে হয়, তো সেভাবে তো আমি কাজ করতে চাই না, অথবা আমি লজ্জা পাবো না। এটা তো সিদ্ধান্তের উপর বিষয়টা তো নির্ভর করে। কাজেই দেখেন 100-র মধ্যে 12তম হওয়া এটা খুব গর্বের কোনো বিষয় নয়। আপনি বলবেন যে না যারা করছে এরা বিএনপি করে, এটি তো বলতে পারবেন। তাহলে তো কেজরিওয়ালও বিএনপি করে, কেজরিওয়ালও বিএনপি করতেছে, বিএনপিতে ভাই জয়েন করছে। আপনি বিপক্ষে গেলেই না খারাপ, সে জানে না কিছু, সে বায়াস, সে অমুক। ভাই সবাই বায়াস, আর আপনি এবং আপনার কতিপয় চামচা ঠিক আছেন, আর সব বায়াস। এটা হলো এইভাবে তো হয় না। মানে কারণ এই যে আপনারা বলেন আমেরিকা বায়াস, অমুক বায়াস, তমুক বায়াস, থেকে সব বায়াস, তাহলে কে বায়াস না বলেন তো ভাই, কে বায়াস না? আপনি বায়াস না, আপনার সঙ্গে আপনার ভারত বায়াস না, আর কে বায়াস না? যে আমি আন্তর্জাতিক অঙ্কনের কথা ধরি, তো এরাই তো। তো এভাবে তো আপনি মানে সারা দুনিয়ায় তো আপনি তো আইসোলেটেড হয়ে যাচ্ছেন। মানবেন না তাদের কথা, না ওরা ঠিক বলে না, এটা তো হলো না। তাহলে এদের নিয়েই তো আপনাকে চলতে হচ্ছে। কাজে আপনি বলে একা একা বলতে পারেন, আপনার লোকজন হাততালি দিবে, সে হাততালি দেখে লোকেও আবার হাততালি দিবে। তবে এক হাততালি আপনার লোক দিবে, আপনার প্রশংসা করে, লোকে হাত দিবে, হাততালি দিবে আপনার নিয়ে হাসাহাসি করে। ডিফারেন্সটা এখানে, দুটি হাততালি কিন্তু। তো আপনি নিজেকে হাসির খোরাক বানাতে চান কিনা দেখেন। আপনি মাপতেছেন, টকশোতে মাপতেছেন, টকশোতে আপনি কথা বলতে পারেন, যেন আমি বলতেছি, আমি অনেক কথা বলতেছি যেগুলো সরকারের পছন্দ হচ্ছে না, আমি বলতেছি, তার মানে গণমাধ্যম একদম স্বাধীন। তো ওরাও তো মাপে, ওদেরও তো কিছু প্যারামিটার আছে। তো সেই প্যারামিটারগুলিকে আপনি অস্বীকার করতে চাচ্ছেন? শুনেন, একজন চরম অপরাধীরও কিন্তু আত্মপক্ষ সমর্থন করার মতো অনেক কিছু থাকে না, সে তার মধ্যে করে আত্মপক্ষ সমর্থন করে। বিচারক তো আবার দুই পক্ষ শুনেই রায় দেয়। তো ওনাদের কি স্বার্থ আপনাকে 100-র মধ্যে 12 বানায়? কি স্বার্থ নেবে আপনি বলেন তো? ওনারা টাকা পাবো, বিএনপিতে টাকা দেবো, তাহলে আপনি টাকা দিতেন, আপনি তো সরকারে আছেন, আপনাদের টাকা বেশি বিএনপির চেয়ে, বিএনপিতে আপনি যে ধরি না। তো এইগুলি হলো কি বাদ, কি বাদ। যখন আমার বিপক্ষে যায় তখন খারাপ, যখন আমার পক্ষে যায় তখন ভালো। তো এইগুলি বলে আপনি কিভাবে আপনি করবেন? তবে গণমাধ্যমের স্বাধীনতা যদি প্রসঙ্গটা বলেন আপনি, এই যে এই সমস্ত যে রেটিং হয়, এরা তো অনেকগুলি বিষয় কিন্তু দেখে, অনেকগুলি বিষয় দেখে। দেখেন আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। গণমাধ্যমগুলিতে সাংবাদিকরা কাজ করে, আপনি এই সাংবাদিকদেরকে কিভাবে কন্ট্রোল করবেন? ধরেন তার ঠিক মতো আপনি বেতন দিচ্ছেন না, কিন্তু মালিককে আপনি টাকা দিচ্ছেন, মালিক টাকা পাচ্ছে। মালিক কে পাচ্ছে? বিজ্ঞাপনের মাধ্যমে পাচ্ছে। প্রত্যেকটা মালিক বলে যে আমি আমার পত্রিকায় 8 বয়স বোর্ড দিই, প্রত্যেকটা পত্রিকা বলে, তাহলে সে বিজ্ঞাপন পাবে না। এবং তারা সার্কুলেশন দেখাচ্ছে, যেমন দৈনিক সংবাদের সার্কুলেশন 1,53,000 ভাই। আপনি আজকে আপনার পিয়নটা পাঠান যে ভাই আমার একটা তাবিজ বানাইতে হবে, সংবাদ পত্রিকা লাগবে, আনতে পারবে সে। আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এখানে মাঝে মাঝে আসেন, তো উনি কথা বলেন, আমাদেরই বন্ধু মানুষ। ওনার পত্রিকার সার্কুলেশন নাকি 1,53,000। এই জন্য উনি 900 টাকা কলাম ইঞ্চিতে বিজ্ঞাপন পান। মিশা কথা তো এটা। এর চেয়ে বড় মিশা কথা আছে, 3 মাস পর পর এই মিশা কথার একটা শিট বাই করে, শিট বাই করে ওর নিচে একজন লোক ডেপুটি সেক্রেটারি সিগনেচার করে, এক ভদ্র মহিলা। এই ভদ্র মহিলাকে আমি আপনি বেতন দেই এই মিথ্যা কথাটা বলার জন্য। তো এইটা তো এই যে জিনিসটা, এই যে মিথ্যা, এই মিথ্যাটা কেন? এইটাই হলো গণমাধ্যমের যে স্বাধীনতা, সেটাকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য। সংবাদ বলে তারা নাকি সবাইকে 8 বয়স বোর্ডে বেতন দেয়। কয় মাসের বেতন বাকি জিজ্ঞেস করেন তো? ভরে কাগজ দেয়, 8 বয়স বোর্ডে বেতন দেয়। তো এই যে মালিককে, এবং এই জন্য সরকার জানে
সরকার কিছু বলে না। কি কারণে বলে না? তারা মালিককে সুবিধাটা দেয়, দিয়ে সাংবাদিকদেরকে যখন এবার নিষ্পেষিত হতে থাকে, বেতন না পেতে থাকে, তখন সে 4 মাস আগের বকেয়াটা পাওয়ার জন্য যেভাবে বলে ওইভাবে লেখে। ওর তো লক্ষ্য কিন্তু মানে কয়েক মাসের বেতন না, 4 মাসের আগের বকেয়াটা পাওয়ার জন্য। তো কি হচ্ছেটা কি? তো এগুলি ওই টক শোতে কে কথা বলতে পারলো, মাসুদ কামাল বলতে পারলো, অথবা আজিজ ভাই বলতে পারলো, অথবা সুভাষ সিংহ রায় আজিজ ভাইকে ধরতে পারলো, যে এইগুলি বইলে কিন্তু আপনি স্বাধীনতার এটা লিটমাস পেপার না, এটা আসলে। জি, ধন্যবাদ।